আমি আরও একটি নুরানি কায়দার ক্লাস নিয়ে উপস্থিত হলাম। আজকের ক্লাসের মধ্যে আমরা শিখব মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম এবং নিচেরটি হচ্ছে মাদ্দে আরিজ ওয়াকফি। এই চারটি মাদ আজকের ভিডিওর মধ্যে আমরা শিখব। কোনটা মাদকে কতটুকু টান দিতে হবে, কতটুকু টান দিতে হবে না, গুণনা করতে হবে কি হবে না, কিভাবে পড়িতে হবে, কোনটা মাদের নাম কি, সমস্ত তথ্য এই মাদ্দার ব্যাপারে আজকে এই ভিডিওর মধ্যে আমরা শিখব। তো আমরা আর বেশি কথা বাড়াবো না, আমরা মূল বিষয়ের দিকে ফিরে যাই। আমরা জেনে নিই যে এই ভিডিওটি হচ্ছে তাখতি নাম্বার 19 এবং আমার ভিডিওর হচ্ছে এটি পার্ট নম্বর 28। তো আজকে আমরা শিখব মাদ্দা এর বর্ণনা। প্রথমে এখানে দেওয়া হয়েছে, পূর্বে বলা হয়েছে যে হুরুফে মাদ্দা তিনটি, মানে আমরা যে আগের ভিডিওতে শিখেছিলাম তাখতি নাম্বার 3-এ আমরা শিখেছিলাম এই নুরানি কায়দায় যে মাদ্দা হচ্ছে তিনটি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। এই আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। আর এখন সেখানে বলছে যে এখন লক্ষণীয় বিষয়, হরফে মাদ্দাহর পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে তবে তাকে মাদ্দে মুত্তাসিল বলে। মানে এখানে বলছে যে মাদ্দা যদি মানে একই শব্দের মধ্যে আসে, এখানে বলছে যে হরফে মাদ্দাহর পরে হামজা, এই হামজা যদি একই শব্দে আসে, এখন একই শব্দ বলতে কি বোঝায় সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আগে আমরা নিয়মগুলি জেনে নিই। ও যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে তবে তাকে মাদ্দে মুনফাসিল বলে। দ্বিতীয় শব্দের প্রথমে আসার মানে এটাও আমি আপনাদেরকে বুঝিয়ে দেব নিচে। এবং হরফে মাদ্দাহর পরের অক্ষর যদি সাকিন অথবা তাসদিদ যুক্ত হয় তবে তাকে মাদ্দে লাজিম, ও হরফে মাদ্দাহর পরে থামলে তাকে মাদ্দে আরিজ ওয়াকফি বলে। এই সমস্ত মাদকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। 4 আলিফ পরিমাণ, এই কথাটি মনে রাখবেন আপনারা, এই কথাটি যে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, 4 আলিফ পরিমাণ। তো আমরা এখন জানিব এই অক্ষরগুলিকে কিভাবে পড়িতে হয়। এবং উপরে যে আমরা পড়লাম যে হামজার পরে একই শব্দে হামজার পরে দ্বিতীয় শব্দে হামজা শুরুতে আসলে বা হামজার পরে যদি জজম বা তাজিদ বলা অক্ষর আসে তাহলে কিভাবে পড়তে হয় সেটা এখন আমরা জানিব। মাদ্দে মুত্তাসিলের ব্যাপারে আমরা জানিব। যা 4 আলিফ পরিমাণ টান দিবে, জিম আলিফ মাদ জাবার যা, হামজা জাবার আ, যা আ, সিআত, সিন ইয়া মাদ জের সি, হামজা তা জাবার আত, সিআত, সু উ, সিন ও মাদ পেশ সু, হামজা পেশ উ, সু উ, সু উ। তো এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আমরা ওখানে প্রথমে পড়লাম যে হামজার পরে যদি একই শব্দে হামজা আসে, দেখেন এখানে আলিফ এসে, আলিফকে যদি খালি নয় তাহলে হামজা পড়তে হয়। তাই আলিফের পরে দেখেন একই শব্দে হামজা এসে, তাই এটা হবে মাদ্দে মুত্তাসিল। আর মাদ্দে মুনফাসিল দেখেন, ফি আমরিনা, ফাইয়া মাদ জের ফি, হামজা মিম জাবার আম, র জের রি, নুন আলিফ জাবার না, ফি আমরিনা, ফি আমরিনা। قالوا آمن قالوا إن, قاف ألف زبر قا، لام مد পেশলু, হামজা নুন জের ইন, নুন জাবার না, قالوا إن, হামজা নুন জের ইন, নুন আলিফ মাদ জাবার না, ইন্না, ইন, এখানে নুনের উপরে তাজিদ আছে তাই এখানে অজীব গুণনা হবে, আমাদেরকে গুণনা করিতে হবে।
হামজা নুন জাবার আন, জালাম জাবার জাল, নুন আলিফ জাবার না। আর এখানে আমাদেরকে ইকফা করতে হবে, কারণ এখানে নুন সাকিনের পরে যা এসছে তাই। ইন্না আনজালনা, ইন্না আনজালনা। তো আমরা এরপরে পড়েছিলাম উপরে যে হামজার পরে মানে হুরুফে মাদ্দার পরে যদি হামজা একই শব্দে আসে না, হামজা যদি তার পরের শব্দের প্রথমে আসে তাহলে তাকে মাদ্দে মুতাসিল বলে। তো এখানে দেখেন হুরুফে মাদ্দা এসে ইয়া মাদ্দা, তারপরে দেখেন হামজা তার পরের শব্দে মানে এটা হচ্ছে একটা শব্দ আর এটা হচ্ছে আর একটা শব্দ, তার পরের শব্দের প্রথমে হামজা এসে তাই এটা হবে মাদ্দে মুনফাসিল। এবার আমরা পড়ে বললাম মাদ্দে লাজিম। আল আনা, হামজা খারালা মাদ জাবার আল, হামজা খারালা মাদ জাবার আল, হামজা খারা জাবার আ, নুন জাবার না, আল আনা। হাজুকা, হাজিম মাদ জাবার হাজ, জিমো पे जू, काब जबर का, हाजूका, हाजूका। वस्साफाती, वाव स्वाद जबर वस, स्वाद फा जबर सफ, वस्सा स्वाद फा मद जबर सफ, वस्साफ फा खर जबर फा, ता जेर ती, वस्साफाती। এবার আমরা পড়িব মাদ্দে আরিজ ওয়াকফি। তুকাযিবান, তাপেস তু, কাব দাল জাবার কাদ, দাল জের জি, বা আলিফ জাবার বা, নুন সাকিন, তুকাযিবান, তুকাযিবান। নাস্তাঈনু, নুন সিন জাবার নাস্তা জাবার তা, নাস্তা, আইন ইয়া জের ই, নুন সাকিন, নাস্তাঈন, নাস্তাঈন। তা'লামুন, তা আইন জাবার তা, লাম জাবার লা, মিম ওয়াও পেশ মু, নুন সাকিন, তা'লামুন, তা'লামুন। এবার আমরা রিডিং গুলো পড়ে নিই। জাআ, সিআত, সুউ, ফি আমরিনা, ক্বালু ইন্না, ইন্না আনজালনা, আল আনা, হাজ্জুকা, ওয়াসসাফাতি, তুকাযিবান, নাস্তাঈন, তা'লামুন। তা আশা করছি যে আপনারা সবাই এই মাদের ব্যাপারে বুঝতে পেরেছেন যে এইগুলো যেই জায়গায় আসিবে, এই যে এই মাদটা, এই মাদটা, এই মাদটা, এইগুলো যেই জায়গায় আসিবে সেই জায়গায় মাদ হবে। মাদ আমাদেরকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আমাদেরকে এই সমস্ত মাদকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে সেটাই বলেছে এই নুরানি কায়দার মধ্যে। তো আমরা 4 আলিফ পরিমাণ টান দিয়ে এই প্রত্যেকটি মাদকে পড়ব। তা আশা করছি যে আপনারা সবাই এই মাদের ব্যাপারে বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে কোনো সমস্যা থাকে বা কোনোটা যদি বুঝতে না পারেন তাহলে কমেন্টে জানিয়ে যাবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই দিয়ে সেই জিনিসটা বুঝিয়ে দেব। তো আজকে আমি এখান থেকেই শেষ করছি, ইনশাআল্লাহ আগের ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।